ইনভাইট অনলি কন্টেন্ট মনিটাইজেশনের নতুন একটি আপডেট এসেছে ফেসবুকে। এখানে আগে আমরা দেখতাম হচ্ছে নো ক্রাইটেরিয়া, কিন্তু তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি ইনভাইট অনলি। নো ক্রাইটেরিয়া এবং ইনভাইট অনলি এটার মধ্যে আসলে পার্থক্য কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, নো ক্রাইটেরিয়া অর্থ হচ্ছে ফেসবুকে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি, সেই সেটআপ পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার্সও গেইন করতে হয়নি, অথবা নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইমও গেইন করতে হয়নি। ফেসবুক ইনভাইটের মাধ্যমে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। ইনভাইট অনলি এবং নো ক্রাইটেরিয়া এর অর্থ একই। ফেসবুক যখন দেখবে যে আপনার প্রোফাইল এবং পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয়েছে, তখনই আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেওয়া হবে। নো ক্রাইটেরিয়া এবং ইনভাইট অনলি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, দুটার অর্থ একই। আপনি যদি নিয়মিতভাবে ফেসবুকে কাজ করেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, আপনি এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আপনাকে যে এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে, শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ইনভাইট অনলি। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে লেখা রয়েছে আই অ্যাম ইন্টারেস্টেড এবং লার্ন মোরে আপনারা ক্লিক করুন। এখানে ফেসবুক একটি আপডেট দিয়েছে, সেই আপডেটটা আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু আপডেটটা দেখতে পারবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা কিন্তু এই আপডেটটা এখানে পাবেন না, মানে এইভাবে পাবেন না। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি তারা কিন্তু এইভাবে দেখতে পারবেন। নিচে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো আছে, অ্যারোতে আপনি ক্লিক করুন। এরপর দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইজ কারেন্টলি ইনভাইট অনলি, অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক। আমন্ত্রণটা আপনাকে কিভাবে করবে ফেসবুক, সেটাই কিন্তু এখানে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর্স উইল রিসিভ ইনভাইটেশনস ফ্রম অ্যান অফিসিয়াল ইন প্রোডাক্ট ফেসবুক অর মেটা চ্যানেল ইনক্লুডিং দ্য ফেসবুক অ্যাপ, মেটা বিজনেস সুইট অ্যান্ড দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড। অর্থাৎ ফেসবুক থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, সেটা আপনারা কিভাবে পাবেন? যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য, সেটা ফেসবুক বা মেটা যখন কাউকে কন্টেন্ট থেকে আয় করার আমন্ত্রণ পাঠাবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাঠাবে, সেটা সব সময় ফেসবুক অফিসিয়াল জায়গা থেকে আসবে। যেমন ফেসবুক অ্যাপ, মেটা বিজনেস সুইট, প্রফেশনাল ড্যাশবোর্ড। ফেসবুক অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমেও দিতে পারে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে কন্টেন্ট মনিটাইজেশনে গেলে ওখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাশে রয়েছে, অথবা স্টার্ট রয়েছে, অথবা অ্যাক্টিভেট রয়েছে। অথবা মেটা বিজনেস সুইটে গিয়েও আপনি দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। এরপর ইফ ইউ আর আনশিওর অফ দ্য লিজিটিমেসি অফ দ্য ইনভাইট, অথেন্টিক ইনভাইটস ক্যান বি ফাউন্ড ইন দ্য মনিটাইজেশন টুলস সেকশনস অফ দিস চ্যানেলস। যদি সন্দেহ হয় যে আমন্ত্রণটা আসল নাকি নকল, অর্থাৎ আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন সেটা কি আসলেই ফেসবুকের অফিসিয়াল জায়গাগুলো থেকে এসেছে, আপনি কি করবেন? মনিটাইজেশন টুলস যেখানে আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমি একটু ব্যাকে যাই, হয়তো আবার ভুল করবেন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এরপর এখানে চলে আসবেন, এসে দেখবেন যে মনিটাইজেশন সিওয়াল আছে, সিওয়াল আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন, এর পাশে সেটআপ কথাটা লেখা রয়েছে। আর নট ইয়েট এলিজিবল অথবা নট ইয়েট অ্যাভেলেবলের মধ্যে থাকবে না, উপরে উঠে যাবে। যখন দেখবেন যে আপনার ইয়োর টুলসের মধ্যে এসেছে, পাশে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কথাটা লেখা রয়েছে, তাহলে 100% শিওর থাকবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। আর যদি মনে করেন যে এটা আমার সন্দেহ হচ্ছে, এখানে তো নেই, প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমি খুঁজে পেলাম না, তাহলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করবেন না, আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনার ফেসবুকের সমস্ত তথ্য তারা নিয়ে নেবে। সো এখানে কিন্তু ফেসবুক বারবার সতর্ক করে দিয়েছে এবং লেখার মাধ্যমেও দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আসবে, নোটিফিকেশান আকারেও আসতে পারে, মেসেঞ্জারেও আসতে পারে, ফেসবুক অ্যাপের মাধ্যমে, অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডেও আসতে পারে, মেটা বিজনেস সুইটেও আসতে পারে। আপনাকে প্রতিটা জায়গায় চেক করে কনফার্ম হয়ে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অংশে চাপ দিবেন। আর যদি আপনি কনফার্ম না হন, আপনি চেক দেওয়ার পর দেখলেন যে মেটা বিজনেস সুইটেও আসেনি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেনি, এই দুইটা মেইন জায়গায় যদি না আসে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নোটিফিকেশান আকারে আসুক
অথবা অন্য কোনো লিঙ্কের মাধ্যমে যদি এসে থাকে ক্লিক করবেন না। এখানে বলেছে ক্রিয়েটর শুড টেক কেয়ার নট টু ক্লিক সাসপিশিয়াস লিঙ্কস দ্যাট আরেন্ট ফ্রম অফিসিয়াল মেটা কমিউনিকেশন চ্যানেলস including in Facebook Messenger. Creators may receive an invitation to Facebook content monetization from on offer approved agency partners as part of the breakthrough bonus. এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আবার ফেসবুক করেছে, তাদের পার্টনার এজেন্সির মাধ্যমেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে পারে। সেজন্য বলছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে আগে আপনি কি করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এরপর রয়েছে মনিটাইজেশন সিওলে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এটা কি হবে, নট এট এলিজিবল, নট এট অ্যাভেলেবল, এর মধ্যে থাকবে না। এই যে ইওর টুলসের মধ্যে উপরে উঠে যাবে এবং পাশে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই কথাটা পরিপূর্ণভাবে লেখা থাকবে। তখন আপনি শিওর হয়ে যাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তখন আপনি লিঙ্কে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এরপর রয়েছে ইফ ইউ হ্যাভ নট রিসিভড অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ভায়া আওয়ার ইন্টারেস্ট ফর্ম। নোট, দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইট টু দ্য প্রোগ্রাম। অর্থাৎ যদি আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন তাহলে আমাদের ইন্টারেস্ট ফর্মের মাধ্যমে আপনার আগ্রহ প্রকাশ করতে পারেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী। এখানে নোট হিসাবে বলেছে এটি কিন্তু কোনো আবেদন নয় এবং এর মাধ্যমে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেনই তা কিন্তু নিশ্চিত নয়। জাস্ট আপনার আগ্রহ আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করার, সেই কথাটাই আপনি ফেসবুক টিমকে জানালেন। এরপর ইন্টারেস্ট ফর্মে আপনি ক্লিক করুন। এখানে আমি ইন্টারেস্ট ফর্মে ক্লিক করে দিলাম। ইন্টারেস্ট ফর্ম আমরা একটু পরে পূরণ করব, দেখাচ্ছি। এরপর আপনি একটু নিচে স্ক্রল করে চলে আসুন, একদম নিচে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এই অ্যারোতে আপনি ক্লিক করুন। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি তারা কিভাবে কাজ করবেন সেই কথাগুলো এখানে কিন্তু ফোকাস করেছে। এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস অর্থাৎ আপনাকে বিভিন্ন ফরম্যাটে ফেসবুকে পোস্ট করতে হবে। লং ভিডিও দিতে হবে, রিলসও দিতে হবে, টেক্সটও দিতে হবে, ফটোও দিতে হবে। তবে বর্তমানে টেক্সট আর ফটো একসাথে দিতে হয়। টেক্সট আলাদা দিলে অথবা ফটো শুধু দেন তাহলে কিন্তু ওই যে লিমিটেড অরিজিনালিটি এটা চলে আসে। আপনারা যেভাবেই পারেন বিভিন্ন ফরম্যাটে আপনার প্রোফাইল এবং পেজে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে খুব সহজ হবে। এখনও কিন্তু প্রতিদিনই অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। আপনি যদি একটু আপনার কন্টেন্টের প্রতি নজর দেন আপনিও পাবেন। এরপর বলেছে মেক অরিজিনাল কন্টেন্ট, এটা তো বললামই। ফোকাস অন এঙ্গেজমেন্ট, আপনার ভিউজ হয় কিন্তু এঙ্গেজমেন্ট হয় না, ভিউজ হয় কিন্তু এঙ্গেজমেন্ট হয় না, এটার অর্থ কী? ধরুন আপনি একটি রিলস আপলোড করেছেন, রিলসের ডিউরেশন হচ্ছে 30 সেকেন্ড, আপনার ভিউজও হয়েছে 800, অর্থাৎ আপনার রিলসটা অলরেডি 800 জন দেখেছে। কিন্তু কতক্ষণ ধরে দেখেছে? কেউ 1 সেকেন্ড দেখেছে, কেউ 2 সেকেন্ড দেখেছে, কেউ 3 সেকেন্ড দেখেছে। আপনার রিলসটা কেউ পুরো দেখেইনি, 30 সেকেন্ডের মাত্র 1 সেকেন্ড করে কেউ দেখেছে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, মানে আপনার রিলসটা ক্লিক করেছে, ক্লিক করেই কোনোরকম একটা কমেন্ট করে চলে গিয়েছে। যদি গঠনমূলক কমেন্ট করে তাহলে তার কমেন্টটা করতে সময় লাগবে। 30 সেকেন্ডের রিলসটা আপনার 2 বার প্লে হয়ে যাবে অথবা 3 বার প্লে হয়ে যাবে। আর যদি এসেই বলে সুন্দর উপস্থাপন, এই কথাটা বা সুন্দর, অনেক সুন্দর, অ্যাজম, ওয়াও, এই টাইপের যদি লেখে তাহলে কিন্তু তার সময় লাগবে না। তার মানে আপনার রিলসে তেমন একটা এঙ্গেজমেন্ট নেই। যদি সবাই 15 সেকেন্ডের উপরে দেখতো, 20 সেকেন্ড করে দেখতো, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনেক। এই এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের ভিডিওই দেখেন ফেসবুকে বা পোস্ট পড়েন, একটু সময় নিয়ে গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে তার পোস্টে যে আপনি থাকলেন কিছুক্ষণ সময়, এটাই তার এঙ্গেজমেন্ট। এর জন্য সে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পাবে। সবাই একে অপরের পোস্টে গিয়ে এভাবে একটু সময় দিয়ে কন্টেন্টগুলো দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। এরপর আমরা আই অ্যাম ইন্টারেস্ট কীভাবে পূরণ করব সেটা একটু দেখিয়ে দিই। এই যে কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো বাটন আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করলাম।
এখানে দেখতে পাচ্ছেন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আমার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগ্রহ থাকে তাহলে ফেসবুক বলছে কিছু লিখে সাবমিট করুন, অথবা না লিখেও সাবমিট করা যাবে। এখানে আমি কিছু লিখেই সাবমিট করব। এখানে ক্লিক করলাম, অপশনাল লেখা রয়েছে। আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এখানে আমি বলেছি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে আগ্রহী, আমি এখনও পাইনি। আমি নিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করছি, এখন পর্যন্ত আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হয়নি। প্লিজ আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিলে উপকৃত হব, অথবা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। এই টাইপের কথাই এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি। এবং নিচে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি পেজ লিঙ্ক এবং ইমেইল। পেজ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক কীভাবে কপি করতে হয় আশা করি জানেন। এই যে পেজ লিঙ্কে আপনারা আপনাদের পেজের লিঙ্কটা দিবেন যদি পেজ থেকে আবেদনটা করেন, আর যদি প্রোফাইল থেকে আই অ্যাম ইন্টারেস্টেড এই ফর্মটা পূরণ করেন তাহলে প্রোফাইলের লিঙ্কটা দিবেন। এই লেখাটার মধ্যে পেজ কথাটা লেখা রয়েছে। যারা পেজ থেকে করবেন তারা কোনো চেঞ্জ করবেন না, শুধু লিঙ্কটা এনে বসিয়ে দেবেন। আর যারা প্রোফাইল থেকে করবেন পেজ কথাগুলা কেটে দিয়ে সেখানে প্রোফাইল কথাটা লিখে দিবেন। এই লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এরপর ইমেল, আপনাদের একটি ইমেল দিয়ে দিবেন। আমার লেখা শেষ, লিঙ্ক দেওয়া শেষ, ইমেল দেওয়া শেষ। এরপর রয়েছে সাবমিট ইন্টারেস্ট। এই সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলে এই লেখাটা চলে যাবে। আমি আবেদন করতে চাচ্ছি না, আবেদন করতে করতে আমার সব পেজই শেষ, একটা পেজই রেখেছি আপনাদের দেখানোর জন্য। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। সাবমিট ইন্টারেস্ট এখানে কিন্তু ক্লিক না করা পর্যন্ত আপনার আবেদন ফেসবুক টিমের কাছে যাবে না। সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। 1 ঘন্টা আগে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অবশেষে পেয়ে গেলাম সোনার হরিণের দেখা। সবাই বলেছে সোনার হরিণ, আসলে কি তাই? এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, প্রফেশনাল ড্যাশবোর্ডে চেক করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এইভাবে লেখা থাকবে। এখনও কিন্তু প্রতিদিনই কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছে। ধৈর্য না হারিয়ে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, তাড়াহুড়ো নেই। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেই যদি আপনি আপনার প্রোফাইলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।